হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপ ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো টোল বসাতে পারবে না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে আবারও কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কার লাভ বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তির বিভিন্ন দিক ও শর্ত নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের, এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কোনো ধরনের সাদা কাগজে সই কিংবা টিপসই দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপ ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো টোল বসাতে পারবে না। হরমুজ পার হতে গেলে টোল দিতে হবে এমন কোনো বিষয় ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে থাকবে না। এটা আন্তর্জাতিক জলপথ, সেখানে কোনো দেশ টোল সংগ্রহ করতে পারে না। আন্তর্জাতিক আইন তাদের সেই অনুমতি দেয় না। অন্যদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী মুহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার বলেছেন, সবাই জানে হরমুজ প্রণালীর প্রশাসন কখনোই যুদ্ধের আগে অবস্থায় যেতে পারে না। ইরান ও ওমান জানিয়েছে, হরমুজের প্রশাসন কিভাবে চালানো হবে, কিভাবে পরিষেবা দেওয়া হবে, তার খরচ কি হবে তা নিয়ে তারা আলোচনা করছে। ইরান বারবার ইঙ্গিত দিয়েছে তারা হরমুজে জাহাজ চলাচলের জন্য টোল বসাতে চায়। বর্তমান সমঝোতায় বলা হয়েছে, আগামী 60 দিন ইরান বিনা শুল্কে হরমুজ দিয়ে জাহাজ চলাচল করতে দেবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে আবারও কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন বলে দাবি করেছেন ট্রাম্প। এ নিয়ে দুই নেতার মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সময় শনিবার 20 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, G7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আমার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় মেলোনির জনপ্রিয়তা কমে যাচ্ছে। খবর CNN-এর। তবে ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মেলোনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের অপ্রয়োজনীয় ও ভিত্তিহীন আক্রমণ অর্থহীন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তার জনপ্রিয়তার উৎস নয়, বরং ইতালির স্বার্থ রক্ষার কারণেই জনগণকে তাকে সমর্থন করে। মেলোনি বলেন, আমার জনপ্রিয়তা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই, বরং নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবাই ভালো। এর আগে ইতালি টেলিভিশন চ্যানেল লা 7কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুনয় বিনয় করেছিলেন এবং করুণা করেই তিনি রাজি হয়েছিলেন। এর জবাবে ভিডিও বার্তায় মেলোনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্য সম্পূর্ণ মন গড়া। আমি সত্যি বিস্মিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন তা আমার বোধগম্য নয়। মেলোনি আরও বলেন, একটি বিষয় মনে রাখতে হবে, ইতালি এবং আমি কখনো কারো কাছে ভিক্ষা চাই না। ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন বলে জানা গেছে। এদিকে দেশটির একটি ডানপন্থী সংবাদপত্র প্রথম পাতায় শিরোনাম করেছে, ট্রাম্প একজন 3 স্টার। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের মধ্যে অন্যতম ছিলেন জর্জিয়া মেলোনি। তবে ইরান যুদ্ধ নিয়ে ইতালির নিরপেক্ষ অবস্থানের পর থেকে দুই নেতার সম্পর্কের অবনতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কার লাভ বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তির বিভিন্ন দিক ও শর্ত নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধ অবসান ও সমঝোতার অংশ হিসেবে কাতারে জব্দ থাকা 6 বিলিয়ন তথা 600 কোটি মার্কিন ডলারের ইরানি তহবিল তেহরানের কাছে ফেরত দেওয়া হবে। খবর আল জাজিরার। তাসনিম নিউজ এজেন্সিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সমঝোতা স্মারকের MOU প্রতিটি ধারা ও বিধান ইরানের পক্ষে রয়েছে। এই আলোচনা ও কূটনৈতিক দর কষাকষির সুফল খুব শীঘ্রই সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সাম্প্রতিক ভাষণে আমাদের যেসব কাজ করতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত চুক্তিতে সেগুলো সবই আমাদের জনগণের অধিকার হিসেবে ঘোষণা করেছেন। সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আসন্ন আলোচনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খোঁচা দিয়ে পেজেশকিয়ান বলেন, এই সমঝোতার কারণে সুইজারল্যান্ডের টেবিলে নেতানিয়াহুই হবেন প্রথম ব্যক্তি
যিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ও অসুখী হবেন। যুক্তরাষ্ট্রের মূল আপত্তির জায়গা নিয়ে কথা বলতে গিয়ে ইরানি প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের একমাত্র দাবি হলো ইরান যেন পারমাণবিক বোমা তৈরি না করে। তিনি উল্লেখ করেন, এটি এমন একটি বিষয় যা আমাদের শহীদ নেতা আলী খামেনি বারবার ফতোয়া দিয়ে বলে গেছেন। আমরা পারমাণবিক বোমা চাই না। যুক্তরাষ্ট্র আমাদের বলেছিল এটি কাগজে লিখুন এবং সই করুন, আমরা তাও লিখে সই করে দিয়েছি। পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের। এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার দলীয় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ডাউনিং স্ট্রিটে দেওয়া এক আবেগঘন বক্তব্যে স্টারমার জানান, তিনি মনে করেন আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সেরা ব্যক্তি নন। তিনি রাজা তৃতীয় চার্লসকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং নতুন নেতা নির্বাচনের জন্য দলীয় প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেছেন। খবর বিবিসির। স্টারমার জানান, 9 জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং 16 জুলাই পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতির আগে তা শেষ হবে। প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বরের আগেই নতুন নেতা নির্বাচিত হবে। ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। কিয়ার স্টারমার বলেন, আমার উত্তরসূরি এমন একটি ব্রিটেন পাবে যা 2 বছর আগে আমি যে ব্রিটেন পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায়সঙ্গত। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দৌড়ে নামার ঘোষণা দিয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, যাকে বার্নহামের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল, তিনিও বার্নহামকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। স্ত্রী ভিক্টোরিয়াকে পাশে নিয়ে ডাউনিং স্ট্রিটের সামনে বক্তব্য দিতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের সবচেয়ে বড় দায়িত্ব পালন করার পর এখন তিনি স্বামী ও বাবা হিসেবে নিজের পরিবারের জন্য আরও বেশি সময় দিতে চান। স্টারমার বলেন, আমার অসাধারণ স্ত্রী ডিক অব সময় আমার শক্তির উৎস ছিলেন, আর আমার সন্তানরা আমার গর্ব ও আনন্দ। আমি তাদের জন্য একজন সেরা বাবা হতে চাই। 2020 সালের এপ্রিলে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করেন কিয়ার স্টারমার। 2024 সালের 5 জুলাই নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন। তার পদত্যাগের ফলে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময়ে দায়িত্ব পালনকারী লেবার প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন। তার বিদায়ের মাধ্যমে 2016 সালের পর যুক্তরাজ্য 7ম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কোনো ধরনের সাদা কাগজে সই কিংবা টিপসই দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার 24 জুন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মেহবুন জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় কোনো সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর প্রদান বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রবাসীদের এমন কাজ থেকে পুরোপুরি বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। দূতাবাস জানায়, এ ধরনের অসতর্কমূলক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র প্রস্তুত, অবৈধ লেনদেন বা অন্যান্য গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর কারণে সংশ্লিষ্ট নিরীহ প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, বড় ধরনের আর্থিক ক্ষতি, জেল জরিমানা কিংবা অন্যান্য কঠিন আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন। এই জটিল পরিস্থিতি এড়াতে যে কোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার ভেতরের বিষয়বস্তু সম্পূর্ণরূপে নিজে বুঝে ও ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সতর্ক অবলম্বনের জন্য সব সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পররাষ্ট্র নীতি কৌশলের অংশ হিসেবে এই সামরিক চুক্তি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার 22 জুন শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে এই প্রতিরক্ষা চুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যেই যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। প্রতিটি J-10CE যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় 4 কোটি মার্কিন ডলার। চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্প্রতি চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করেছে। বেইজিং সফরে বাংলাদেশের প্রতিনিধিরা চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করবেন। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি যৌথ ঘোষণা বা ইশতেহার প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক
সম্পর্ককে অভিন্ন ভবিষ্যৎ অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে প্রায় 17টি চুক্তি, সমঝোতা স্মারক ও যৌথ ঘোষণা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই দ্রুত কৌশলগত অগ্রগতি আঞ্চলিক শক্তিগুলোর নিবিড় পর্যবেক্ষণে থাকবে। বর্তমানে বাংলাদেশ বহুপাক্ষিক পররাষ্ট্র নীতি অনুসরণ করে বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।